আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আপনাদের বলছিলাম যে আত্মা ফুঁকে দেওয়া হয় চারটি জিনিস লিখে দেওয়ার পরে। আত্মা, শরীর এবং জীবন আলাদা। এ শরীর চাই, এ শরীর কতক্ষণ চাইবে? যতক্ষণ এ শরীরে জীবন আছে। যতক্ষণ এ শরীরে জীবন আছে ততক্ষণ এ শরীরের চাহিদা আছে। শরীরের চাহিদা আরাম করতে চাই, ও বিলাসিতা করতে চাই, বিনোদন করতে চাই, আমোদ ফুর্তি করতে চাই। এই শরীর সদা সর্বদা বিনোদন, আমোদ ফুর্তি করতে চাই। পৃথিবীতে যা কিছু আছে উপাদান, পৃথিবীতে যা কিছু উপাদান আছে, এই সমস্ত উপাদানগুলো আপনার এই শরীরের জন্যই। আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সূরা বাকারা 2 নম্বর সূরার 29 নম্বর আয়াত। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কিন্তু এই শরীরের জন্য। পৃথিবীতে যা কিছু আছে। আত্মাটা কি? আত্মা কিন্তু পৃথিবীর উপাদান দিয়ে তৈরি না। এই শরীরটা যেমন পৃথিবীর উপাদান দিয়ে তৈরি, আত্মা কিন্তু পৃথিবীর উপাদান দিয়ে তৈরি না। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা প্রশ্ন করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আত্মাটা কি? কোন কোন বর্ণনায় আছে কুরাইশরা ইহুদিদের কাছে জিজ্ঞেস করে কুরাইশরা প্রশ্নটা করেছিল। আর এটা তারা এজন্যই প্রশ্ন করেছিল যে আত্মা, এটা ইহুদিরা জানতো আসমানি কিতাবের মাধ্যমে, তাওরাতের মাধ্যমে তারা জানতো যে আত্মাটা কি। এটা কোনো মানুষের পক্ষে এর জবাব দেওয়া সম্ভব না। মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক সবাই আত্মায় বিশ্বাস করে, কিন্তু আজ পর্যন্ত কোনো দার্শনিক বৈজ্ঞানিক কেউ বলতে পারেননি যে এটা হলো আত্মা। হাতে এটা দেখাতে পারেননি যে শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোকে কেটে বিচ্ছিন্ন করে দিতে পারেন। সবগুলোকে কেটে আপনি বিচ্ছিন্ন করে দিতে পারেন, বিচ্ছিন্ন করে দেওয়ার পরে আবার জোড়া লাগিয়ে দিতে পারেন। 21 শতাব্দীতে মানুষ এই অবধি পৌঁছে গিয়েছেন, কিন্তু আত্মাটা কোথায় আছে? আত্মার অস্তিত্বকে স্বীকার করে নেওয়ার পরে এই আত্মার স্বরূপটা কি এখন পর্যন্ত তা উদ্ধার করতে কোনো বৈজ্ঞানিক পারেননি, কোনো দার্শনিক পারেননি, কোন চিকিৎসক এটা বলেননি যে আমি আত্মাকে দেখে নিয়েছি, অথচ আত্মার অস্তিত্বে বিশ্বাসী। তাহলে আত্মা এর শরীরে হচ্ছে মেন, এর শরীরের হচ্ছে রাজা। শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা করে দিয়ে আবার তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আত্মাকে এখন পর্যন্ত পর্যবেক্ষণ করতে সচক্ষে দেখতে পাচ্ছেন না। তারপরেও আমরা সকলে স্বীকার করছি যে আত্মা নামক একটা বিষয় আছে, আর সেই হচ্ছে এই দেহের, এই শরীরের রাজা, সেই হচ্ছে চালক। সেই আত্মাকেই যদি আমরা এখন পর্যন্ত দেখতে না পাই, এই আত্মাকে যিনি সৃষ্টি করেছেন এই চোখে পার্থিব জগতে, তাকে দেখবো কেমন? যে না দেখার কারণে আমি বলবো যে আচ্ছা আছে, আল্লাহ আছে কিনা কি করে বুঝবো? এটা চরম অজ্ঞতা এবং মূর্খতা। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আত্মাটা হলো, আত্মা সম্পর্কে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রশ্ন করেছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন না, তিনি চুপ করে আছেন। হাতে একটা ছড়ি ছিল, ছড়িটাকে শুধু নাড়াচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হচ্ছে। আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন। ওহী অবতীর্ণ হয়ে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নকারীদের জবাব শুনে এতটুকু দিলেন, ওয়াসালুনাকা আনির রূহ, তারা আপনাকে প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মা প্রসঙ্গে। কুলি রূহ মিন আমরি রাব্বি, আপনি বলে দিন যে আত্মা হলো, রূহ হলো আমার প্রতিপালকের আমর, নির্দেশ। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামগ্রিকভাবে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 85 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আল্লাহ আত্মার স্বরূপ বা বিশেষ এরকম তার ডিটেইলস বর্ণনা দিলেন না, শুধু এতটুকু বলে দিলেন
যে আত্মাটা হলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেন আত্মাটা হলো আমার রবের প্রতিপালকের এটা নির্দেশ। আত্মা এটাও সৃষ্টি। পবিত্র কোরআন কিন্তু সৃষ্টি নয়। পবিত্র কোরআন হলো আল্লাহ তাআলার কালাম, বৈশিষ্ট্য আল্লাহ তাআলার বাণী। পবিত্র কোরআন হলো আল্লাহ তাআলার বাণী, এটা সৃষ্টি না। পবিত্র কোরআন সৃষ্টি নয়, এটা আল্লাহ তাআলার বাণী। আর আত্মা হলো সৃষ্টি। আল্লাহ তাআলা আসমানে একে সৃষ্টি করেছেন। শরীরটা ছিল পৃথিবীর উপাদান দিয়ে, এজন্য এই শরীরকে সুস্থ রাখার জন্য, এই শরীরকে সবল রাখার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে বিভিন্ন ধরনের শস্য ফলমূল দিয়ে দিয়েছেন। বিভিন্ন ধরনের শস্য ফলমূল খেলে এই শরীর সুস্থ থাকবে, স্বাভাবিক। আপনি খাবেন না, অসুস্থ হয়ে পড়বেন, আপনি দুর্বল হয়ে পড়বেন। আপনি আবার এই পৃথিবীর উপাদান খাবেন, সুস্থ হবেন। কিন্তু আত্মা তো পৃথিবীর উপাদান দিয়ে তৈরি নয়। ইয়ে আত্মা আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে আসমানে সৃষ্টি করেছে। আত্মাকে ইয়ে আত্মার খাদ্য হিসেবে আল্লাহ তাআলা তার বাণীকে প্রেরণ করে দিয়েছেন। আসমানি গ্রন্থ হলো এই আত্মার খাদ্য। আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে এবং যাদের আত্মা, যাদের হৃদয় প্রশান্তি লাভ করে আল্লাহর জিক্রে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিক্রের মাধ্যমে আত্মা প্রশান্তি লাভ করে। আত্মা প্রশান্ত হয়, সুখ এবং শান্তি খুঁজে পায় আল্লাহ তাআলার জিক্রের মাধ্যমে। সূরা রাদ 13 নম্বর সূরার 28 নম্বর আয়াত। বিজ্ঞানী আতশী কামাল আকুদার কথা উদ্ধৃতি, ইসলাম কবুলের আমি অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করছিলাম, আর ইসলাম কবুলের পরে আমি প্রকৃত সুখ এবং শান্তি অনুধাবন করছি। সুপ্রিয়া ভ্রাতৃবৃন্দ, আমি বলেছিলাম যে বলবেন যে আমরা তাহলে সুখ পাচ্ছি না কেন? বলুন তো, এই জুমার নামাজ পড়তে এসেছি, এটা কি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার ভয়ে, না প্রথাগত ভাবে? আসরের নামাজে সিংহভাগ মানুষ অনুপস্থিত, সিংহভাগ মানুষ। এটা কি প্রবৃত্তির কারণে নয়? আমাকে পরিবর্তন হতে হবে। দ্বিতীয়, এই 5 ওয়াক্তের যে নামাজ আমরা পড়ছি, এই 5 ওয়াক্তের নামাজ শুধু প্রথাগত ভাবে না, আল্লাহ তাআলার দাসত্ব হিসেবে এটাকে আমাদেরকে স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলার আমরা দাস। আল্লাহ তাআলার দাসত্ব অর্থপর আমার এই জীবনটাকে পূর্ণ পরিচালনা করতে হবে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরেও আপনি পৃথিবীতে ছড়িয়ে পড়ুন, ফাইদা কুজাতি সালাত ফান্তাশির ফিল আরদ, সালাত আদায় হয়ে যাবে, আপনি রুজি সন্ধান করুন, আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করুন। এটা সন্ন্যাসীর ধর্ম নয়, সন্ন্যাসী হতে বলা হয়নি। আপনি উপার্জন করুন সৎ পথে, বৈধ পন্থায়। আল্লাহ তাআলার স্মরণ আপনার হৃদয়ে সদা জাগ্রত থাকবে। আপনাকে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। এটা হলো আল্লাহ তাআলার জিকির। যত পবিত্র কোরআন তেলাওয়াত করবেন তত আপনার মানসিক শান্তি পাবেন, আপনার টেনশন দূর হয়ে যাবে। এ প্রসঙ্গে অনেক কোরআনের আয়াত এবং হাদিস আছে। টাইমের দিকে লক্ষ্য রেখে আমি কথা আর আগে বাড়াতে পারছি না। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আমরা যদি প্রকৃত অর্থে সুখ এবং শান্তি ভোগ করতে চাই, পার্থিব জগতেও যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আখিরাতে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে আমাদের প্রথাগত জন্মগত মুসলমানের ঊর্ধ্বে আমাদেরকে উঠতে হবে। জন্মগত মুসলিম হওয়ার ঊর্ধ্বে আমাদেরকে উঠতে হবে। জন্মগত তো সবাই মুসলমান ছিল। আমাদের ভুল ধারণা আছে, খাতনা যখন করা হয় তখন তার নাম রাখি আমরা মুসলমানি, মানে যেন ওই খাতনার মাধ্যম দিয়ে মানে মুসলমানি, তখন যেন সে মুসলমান হলো মুসলমানি। অমুসলমান হয় এটা মনে মনে ভাবে যে এখন তারা হলো মুসলমানি, মানে মুসলমানের আগে, খাতনার আগে এরা ছিল অমুসলমান। এটা তো তাদের আকীদা হতে পারে, তাদের ধারণা হতে পারে, কিন্তু একজন মুসলিমের তো এটা ধারণা না। মুসলমান হওয়ার জন্য এটা শর্ত না, পুরুষদের জন্য খাতনা করা ওয়াজিব, এটা আলাদা প্রসঙ্গ, কিন্তু মুসলমান হওয়ার জন্য এটা শর্ত না। এই মুসলমানের আগে, খাতনার আগেও আমরা মুসলমান ছিলাম। খাতনার আগেও আমরা মুসলমান ছিলাম, খাতনার মাধ্যম দিয়ে মুসলমান হয়েছি এমনটি না। গরুর মাংস খেলে মুসলমান হয়ে যায় এটা আমাদের ধারণা, কিন্তু কোন ব্যক্তি যদি আজীবন গরুর মাংস না খায় সেও মুসলমান হতে পারে এবং পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে। সে যদি সাধারণভাবে গরুর মাংস না খায়,
হারাম ঘোষণা করে নয়, সাধারণ ভাবে আমার রুচি হলো না, আমি গরু মাংস খেলাম না। গরু মাংস মুসলমান হওয়ার জন্য গরু মাংস খাওয়া শর্ত না, এটা নয় জীবনের সুন্নাত না, জায়েজ। আমি আপনি খাবো সেটা আবার আপনার ব্যাপার, আমার রুচি হবে না আমি খাবো না সেটা স্বতন্ত্র ব্যাপার, আপনার রুচি হবে না আপনি খাবেন না সেটা স্বতন্ত্র ব্যাপার, জন্মগত কারণে নয়। ইহুদি এবং খ্রিস্টানেরা জন্মগত কারণে গৌরব বোধ করত, মানে ইহুদি এবং খ্রিস্টানদের পূর্বপুরুষ ছিল বানি ইসরাইল, যে ইসরায়েল ছিল এদের পূর্বপুরুষ হচ্ছে বানি ইসরাইল, এরা হচ্ছে ইহুদি। তো এরা অত্যন্ত ফিতনাবাজ এবং ফ্যাসাদকারী এবং সন্ত্রাসবাদী এবং জঙ্গি ছিল। আর এজন্য আল্লাহ তাআলা বানি ইসরাইলের সব থেকে বেশি নবী রাসূল প্রেরণ করেছিলেন, এমনকি বিনা কারণে তারা নবী রাসূলদের হত্যা করতে দ্বিধাবোধ করেনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথা উল্লেখ করেছেন। তো সব থেকে বেশি ফিতনাবাজ এবং সন্ত্রাসী এবং জঙ্গি আজকেও তারা সব থেকে বেশি সন্ত্রাস এবং রক্তপাত করে চলেছে আপনার প্রায় 1 কোটি ইহুদি হওয়ার সত্ত্বেও। এটা হচ্ছে আমাদের আজকে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে। তো সেই ইহুদিদের পূর্বপুরুষ বানি ইসরাইল আল্লাহ তাআলা যেহেতু অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন, এই জন্য ইহুদি খ্রিস্টানরা গর্ববোধ করত, জান্নাতে যদি কেউ যায় তাহলে ইহুদি খ্রিস্টানেরাই যাবে, ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা তাদের কথাটাকে এইভাবে উল্লেখ করলেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন যে ইহুদি এবং খ্রিস্টানেরা বলে যে তারা ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া জান্নাতে কেউ যাবে না। আল্লাহ বলছেন এটা হচ্ছে তাদের মিথ্যা আশা, এটা হচ্ছে তাদের মিথ্যা আকাঙ্ক্ষা, এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইহুদি খ্রিস্টানদের বলে দিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল প্রমাণ পেশ করো। তারপর আল্লাহ তাআলা বলছেন বালা, কেন নয়, জান্নাতে যাবে কারা সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলে দিলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুসলিমুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন বরং জান্নাতে যাবে তারা, জান্নাতে যাবে কারা তাদের প্রসঙ্গে বলছেন, বরং জান্নাতে যাবে কারা সেই প্রসঙ্গে বলছেন যে নিজেকে সমর্পণ করেছে আল্লাহর কাছে, যে নিজেকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর নিকটে সৎকর্ম পরায়ণ হয়ে, তার জন্য তার প্রতিপালকের নিকটে রয়েছে পূর্ণ নেকি সওয়াব। তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থে ইসলামে পূর্ণরূপে প্রবেশ করার এবং ইসলামকে পরিপূর্ণরূপে মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আমরা যাতে ইসলামকে জেনে এবং বুঝে ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে পারি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আমরা যদি নিজের জীবনকে পরিবর্তন করি, পবিত্র করার এবং সুন্নাহর ছাঁচে ঢেলে নিজেদেরকে তৈরি করি, পার্থিব জগতেই আমাদের লাভ, আখিরাতেও আমাদের লাভ, আমরা সফল হব। আপনাদের কাছে এই কথা বলে আমি কথা শেষ করছি, যে যে কথাগুলো শুনলেন নিজেদের মধ্যে সীমাবদ্ধ হয়, নিজেরা তো নিজেদের জীবনে পরিবর্তনে আসুন, আমরা পরিবর্তন নিয়ে আসি, পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ক গাঢ় করি, সুন্নাহর সাথে আমাদের সম্পর্ক বিশেষভাবে তৈরি করি এবং আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে এই বার্তা পৌঁছে দিই, তাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার জন্য উৎসাহ প্রদান করি এবং অমুসলিমদের কাছেও আমরা সঠিক যাতে ইসলামের বার্তা পৌঁছাতে পারি তার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন। ইবাদাল্লাহ।